জীবন হচ্ছে বহমান নদীর মতো। এখানে উত্থান আছে, আছে পতন, আছে ভাঙা, আছে গড়া, আর এরই মাঝেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে এই ভাঙা গড়া আর উত্থান পতনের মাঝেও নিজের মনোবলকে শক্ত করে আদম্য সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে, সেই একদিন জীবনে সাকসেস হতে পারবে। আর সব কিছুকে ভয় পেয়ে যে নিজেকে গুটিয়ে রাখে, সে কখনোই সাকসেস হতে পারে না। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাস মিশিলি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। ইতিমধ্যে ঘূর্ণিঝড়কে আমরা পেছনে ফেলে আবার নতুন উদ্যমে শুরু করেছি আমাদের আগামী দিনগুলো। সকালবেলা আমার সব কাজগুলো গুছিয়ে নিয়ে নাস্তা নিয়ে বসেছি। তো আজকে নাস্তায় আলু ভাজি আর পরোটা। তো হিমি আলু ভাজি দিয়ে খাবে না বলে বায়না করছে, তো সিমি আর আমি আলু ভাজি দিয়েই খেয়ে নিচ্ছি, আর ওর জন্য একটা ডিম পোস্ট করব। অনেক সাজানো গোছানো সুখের সংসার জীবন, মাঝে মাঝে কিন্তু ঝড় এসে এলোমেলো করে দিয়ে যায়। শুধু যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছি সেটা না, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও কিন্তু আমাদের জীবনে আরও নানা ঝড় আসতে পারে, যে কোনো মুহূর্তেই আপনার সাজানো গোছানো স্বপ্নের দিনগুলোকে এলোমেলো করে দিয়ে যেতে পারে। আর প্রাকৃতিক দুর্যোগও আমাদের সাজানো গোছানো দিনগুলো এলোমেলো করে দিয়েছে। তাই বলে কি থেমে গেছে কেউ? না, কেউ কিন্তু থেমে যায় নাই, নতুন উদ্যমে শুরু করেছে আবার তাদের জীবন, উঠে দাঁড়িয়েছে শক্তভাবে। যেটা নড়বড়ে ছিল সেটাকে আরও বেশি মজবুত করেছে। ঝড় কখনো কখনো কিন্তু খারাপও করে, আবার ভালোও করে। হয়তো পুরনো কোনো জিনিস কেউ ভাঙছিলই না, কিন্তু ঝড়ে সেটা ভেঙে দিয়ে নতুন হয়ে গেছে। তো আসলে ভালো আর মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন। সকালে নাস্তা করে তারপরে একটু বাজারে গিয়েছিলাম, কিছু বাজার করে নিয়ে এসেছি। তো কিছু আম কিনেছি, লিচু কিনেছি, সবেদা কিনেছি। তো আমার সিমি তেমন কিছু খেতে চায় না, কিন্তু আমার হিমি কিন্তু আবার খুব লিচু, আম, কাঁঠাল এগুলো পছন্দ করে। তো এই যে দেখুন, আমরা যে কাজটাই করব আমাদের মিমি কিন্তু পাশে বসে সেগুলো দেখবে যে আমরা কি করছি, ওর জন্য কিছু আছে কি না। তো সেগুলো দেখছে, আর আমি একটু বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে চলে যাব, আপনাদের সাপোর্ট করব। এভাবেই কিন্তু আমাদের আগামী দিনে পথ চলা সুন্দর হবে। তো এই যে সকালবেলাও কিছু খেজুর পাড়া হয়েছিল গাছ থেকে, সেই খেজুরও আছে। তো রান্নাবান্না গুছানোর আগে আমরা একটু এখানে ফল খেয়ে নিচ্ছি। তো সবেদা, খেজুর, লিচু, তারপরে আম, এগুলো এখন খাবো। খেয়ে তারপরে সব কিছু কেটে কুটে রান্না করতে চলে যাব। তো আজ আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ রান্না করব সাতক্ষীরার একটি জনপ্রিয় রান্না। হয়তো অনেকে সেটা খেয়েছেন বা পছন্দ করেন, অনেকে হয়তো পছন্দ করেন না। আসলে খাবার দাবার, কথাবার্তা সব কিছু কিন্তু আঞ্চলিক ভিত্তিকই হয়। কিছু কিছু হয়তো সব জায়গায় সাথে মিলে যায়, আবার কিছু কিছু কিন্তু একেবারে নিজস্ব আঞ্চলিক হয়ে যায় আর কি, নিজেদের মতো। তো আমি এখানে হচ্ছে পাঙ্গাস কিনেছি আর তেলাপিয়া কিনেছি, আরও কিছু শুকনা বাজার, তারপরে মুরগির, বিড়ালের, সবার জন্যই কেনাকাটা করেছি। মেয়েদের জন্য কিনেছি,
আমার মুরগির জন্য কিনেছি, বিড়ালের জন্য কিনেছি, সবার জন্য টুকটাক অল্প স্বল্প বাজার করে এনেছি। গরিবের বাজার আর কি, মধ্যবিত্ত মানুষের যেমন অল্প স্বল্প বাজার, তেমন আহামরি কোনো বাজার না। তো সেগুলোই একটু আপনাদের সাথে বের করছি আর হালকা একটু ভিডিও করেছি। তো বিড়ালের জন্য এনেছি মুড়ি, আর মুরগির জন্য এনেছি অটোকোড়া, আর আমাদের যা যা লাগবে সব কিছুই অল্প অল্প করে নিয়ে এসেছি। সামনে তো ঈদ আসছে, আবার ঈদের বাজার করতে হবে। তো এখন আপাতত আমরা, যেহেতু মানুষ কম, বড় মেয়েটা এসেছে, আর হিমি সিমি আমি তিনজনে আমাদের যতটুকু প্রয়োজন যা যা লাগবে তাই অল্প অল্প করে কিনে এনেছি। আর আমি এখানে 2 কেজি পুঁই শাক নিয়ে এসেছি, কিন্তু 2 কেজি পুঁই শাক এনেছি কিন্তু খাওয়ার জন্য না, আমি লাগাবো। এই পুঁই শাকের ডাল থেকে আমি পাতা ছিঁড়ে নিয়েছি, এই যে এই পাতাগুলো নিয়েছি, খালি মাথায় কয়েকটা পাতা রেখেছি। এই পুঁই শাকের ডালগুলো আমি লাগিয়ে দিব, যখন পুঁই শাক হবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি সেই রান্নাটা করব। আমাদের সাতক্ষীরা অঞ্চলের কিন্তু এই রান্নাটা খুব জনপ্রিয়। এই যে বুটের ডাল, কাঁঠালের বিচি, আলু দিয়ে গরুর চর্বি দিয়ে একটা রান্না করি আমরা, এটা আমাদের খুব ভালো লাগে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের এদিকে বললাম না, এটা একটা খুব ট্র্যাডিশনাল বা জনপ্রিয় বলতে পারেন। কোনো অনুষ্ঠান হবে সেখানে এই দোপেজা গরুর চর্বি দিয়ে ডাউল দিয়ে রান্না হবে না, এটা হবেই না। তো আমি আজকে সেই রান্নাটা একটু করে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে কিন্তু আর লাইকের সংখ্যা অনেক কম হয়। কেন কম হয়, কারা দেয় না, এটা আমি আসলেই জানি না। আর এটা নিয়েও আমি কোনো বাড়তি কথা বলতে চাই না, তবে রিকোয়েস্ট করার তো রিকোয়েস্টটাই করতে পারি। আর আপনাদের ইচ্ছা বা মর্জির উপরে সব কিছুই নির্ভর করছে। তো আমি এখানে কিন্তু সব কিছু মাল মশলা দিয়ে আমার ডাউল, কাঁঠালের বীজগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। তো আসলে এই যে ইন্ডাকশন কুকারে কিন্তু রান্না করতে গেলে এক হাত দিয়ে যদি ধরে না রাখা হয় তাহলে খালি নড়ে। তো আমি ভিডিও করছি, তো আমার ছোট ট্রাইপডটা ভেঙে গেছে, যার কারণে আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, কিন্তু আমার কড়াইটা খালি ঘুরছে। তো আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। আমি কিন্তু দেখছি আর হাসছি। তো আমার ডাল, তারপরে চর্বি সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো চর্বিগুলো কিন্তু আমি আগেই একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে জাল করে রেখেছিলাম, আর সেটাই এখন আমি তরকারিতেই দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে তারপরে দমে রেখে দিব, তারপরে নামিয়ে নিলে হয়ে যাবে আমার চর্বি ডালের দো পেঁয়াজা। তো চর্বি ডালের দো পেঁয়াজা নামটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন। আর কারা কারা এটা খেয়েছেন বা খেতে পছন্দ করেন সেটাও জানালে খুশি হব। নতুন কোনো বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো এই যে আমার রান্নার কিন্তু ফাইনাল লুক, আমার রান্নাটা অলমোস্ট ডান। তো এখন আমি রান্নাটা দমে রেখেছিলাম, এখন নামিয়ে নিব। তো রান্নার কালারটা যেমন ভালো এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এখন বিকালবেলায় যে দেখুন আমার মেমের ঘুমের অবস্থা, ও যে কখন কোথায় কিভাবে ঘুমায় সেটা আসলে আমি হাসতে হাসতে বাঁচি না। এই যে দেখুন 4 হাত পা একেবারে ওপরের দিকে দিয়ে ঘুমিয়ে আছে, আমি যে ভিডিও করছি ওর কোনো খেয়ালই নাই। তো বিকেলবেলায় এখন একটু আম কেটে দিব মেয়েদের। তো এখানে আমি আম কাটতে বসেছি। আর আমাদের সাতক্ষীরায় কিন্তু খুব ভালো আম পাওয়া যায়। বাংলাদেশের ভেতরে রাজশাহী আমের জন্য বিখ্যাত, তারপরে দ্বিতীয় স্থান দখল করে আছে কিন্তু আমাদের সাতক্ষীরা।
এখানে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ অনেক রকম আম আছে। এতটাই সুস্বাদু আর এতটাই মিষ্টি, কোনো আঁশ নেই। একবার যে খাবে সে কিন্তু এই সাতক্ষীরা আমের কথা ভুলতেই পারবে না। তো বিকালবেলা খাওয়া দাওয়ার পরে আমরা এসেছিলাম একটু আমার খালা শাশুড়ির বাড়িতে। আর এই যে দেখুন কত বড় একটা মেহেন্দি গাছ। তো মেহেন্দি গাছটা দেখে আমার ইচ্ছা করলো পাতা নেওয়ার জন্য। তো আমি আমার খালা শাশুড়ির ছেলে, মানে আমার খালাতো দেবরের মেয়ে নাহিয়াকে বললাম যে আম্মু কয়টা পাতা ওঠাও তো, আমি মাথায় দিব। তা নাহিয়া আর ওর এক বান্ধবী দুজনে মিলে আমাকে মেহেন্দি পাতা উঠিয়ে দিচ্ছে। গাছটা অনেক বড়, তো এখান থেকে আমি অনেকগুলো মেহেন্দি পাতা নিয়ে এসেছি আর সেগুলো বেটে মাথায় দিব। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা অলরেডি সে কাজটা করে ফেলেছেন সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সাধারণ দর্শকদের প্রতি রইল আমার শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।